5ই আগস্টের পর 11 জন শীর্ষ সন্ত্রাসী এবং 174 জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। এরপর পালিয়ে যাওয়া 2200 জন বন্দির মধ্যে 700 এখনও ধরা পড়েনি। তারা কোথায় আছে, কি করছে, কোন অকামগুলো করে বেড়াচ্ছে? বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই নিউজটা হতে যাচ্ছে। নাঈম আলী ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আমার মনে হয় যে আমাদের সরকার নিজস্ব উদ্যোগ নিয়ে আচ্ছা আচ্ছা একটু সময় লাগলেও এই মানুষগুলাকে আইডেন্টিফাই করে দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, অথবা আমরা যারা মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ইউটিউবে, হ্যাঁ, তাদের কাছেও এই তথ্যগুলো পৌঁছে দেওয়া দরকার। দেশকে অস্থিতিশীল না করার জন্য কোন ধরনের কোন গৃহযুদ্ধের পরিস্থিতি যেন তৈরি না হয়, অথবা কোন একটা সিচুয়েশন তৈরি হলে এই মানুষগুলা যারা ঘোরাফেরা করছে ছায়ার মতন, এই 700 মানুষ, তাদেরকে যেন জনগণ চিনতে পারে। কারণ বাংলাদেশে বড় কিছু একটা ঘটবে, পশ্চিমারা বারবার সতর্কবার্তা দিচ্ছে। সরকারের একদম মূল যারা ক্রীড়নক আছেন তাদের অ্যাক্টিভিটিস দেখলে বুঝবেন সামথিং ফিশি এবং রং। এখন আসেন কি হচ্ছে। এই যে আলিফকে যিনি হত্যা করছেন চন্দন, যতটুকু তথ্য দেখলাম, এই 500 না 1000 টাকা একটা মদের বোতল। আর বোঝেন কোন লেভেলের মানুষ দিয়া এই মুহূর্তে দেশের মধ্যে অপরাধ করা হচ্ছে। আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, দা হিডেন 700, মানে অদৃশ্য 700 মানুষ। তো তাদের তথ্য পরিচয় আসলে এটা আরো ভালো হইতো। এবার আসেন যে ঘটনা কি। 5ই আগস্টের পর 11 জন শীর্ষ সন্ত্রাসী এবং 174 জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। আচ্ছা, আর পালিয়ে যে গিয়েছে 2200 বন্দী, যাদের মধ্যে 1500 জন ধরা পড়লেও বা ফিরে আসলেও তারা 700 সংখ্যাটা 700 জন এখনো ধরা পড়েনি। তারা এই সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন বেশে, আমার আপনার সাথে। এরা প্রত্যেকেই হুনহার অপরাধী। আর এই তথ্য দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। দর্শক, কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচার এবং কারাগার সংক্রান্ত বিষয়ে নিউজ আসছে, তো এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছিল কারা অধিদপ্তর। আচ্ছা, সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পেয়েছে 11 জন শীর্ষ সন্ত্রাসী। তো তারা আইন মাইনা মুক্তি পাইছে, ফাইন। কিন্তু ওই সময় যখন জেলের ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে, তখন অনেক কারাগার ভেঙে সেখান থেকে কয়েদিরা পালিয়ে গিয়েছিল। তো সেই পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে ফিরে আসা এবং তাদেরকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল 1500 জনকে। গত 3 মাসে দেশের মোট 69টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন। আচ্ছা, এখানে আপনার তিনি বলছেন যে দেশের কারাগারগুলোতে প্রিজন সেল নির্মাণ করা হলে আচ্ছা পিজি হাসপাতালের মতন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না। আচ্ছা, সম্ভবত সেখান থেকে কোনো কারাগারের আসামি পালাই গেছিল। এখন এই যে 700 জন মানুষ, তারা কোথায় আছে, তারা কি করছে? সেটাই তো। কারাগার থেকে অস্ত্র লুট হয়েছে। আপনি যুক্তরাজ্যের সতর্কবার্তা, আমাদের সেনাবাহিনীর বা আমাদের সরকারের বিভিন্ন সেক্টরের বার্তাগুলো দেখছেন যে যেই অস্ত্রগুলো লুট হয়ে গেছে থানা থেকে, অস্ত্র, বুলেট, বোমা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, ঠিক আছে, গ্রেনেড, অনেক কিছু, কিন্তু সবকিছু উদ্ধার করা সম্ভব হয়নি। যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে, কিন্তু সব উদ্ধার সম্ভব হয়নি। এর পাশাপাশি আপনি দেখেন, এই যে গত পরশুদিন দেখলাম একটা মেয়েরে মারছে তার প্রেমিক। এই যে থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে, তার মানে এই অস্ত্রগুলো কার কার কাছে গেছে বুঝছেন? চিন্তা করা যায়। মোটামুটি যারা সন্ত্রাসী আছে তাদের কাছে কিন্তু মেশিনারিজ গুলো আছে। এখন দেশের পরিস্থিতি 19 থেকে 20 হলে এরা কি করবে? ছাপাই করবে, প্রফেশনাল অপরাধী, বিশাল। তো এখন এরা কারা? নিশ্চয় কারা কর্তৃপক্ষের কাছে এদের নাম, ঠিকানা, ছবি, বায়োডাটা সবকিছুই আছে। তো এইভাবে তো এদেরকে ফাইন্ড আউট করা যাবে না। তো সেই ক্ষেত্রে সরকারের উচিত বা কারা কর্তৃপক্ষের উচিত এদের নাম, ঠিকানা, ছবি সম্বলিত করে জনগণের কাছে পৌঁছে দেওয়া। যারা কারাগারে ফিরে যায়নি, জনগণ যদি তাদেরকে দেখে, আমাদের কোনো একটা নাম্বার মেড করে দেওয়া দরকার, যে নাম্বারে ফোন দিলে তথ্যগুলো তাদের কাছে পৌঁছানো যাবে। রাইট। যারা জেল পলাতক আছেন, কোথাও না কোথাও হয়তো সাধারণ একজন অপরাধী হইতে পারেন, বাট রাইট নাও আপনি বড় একজন অবস্থানে চলে যাচ্ছেন। বিশাল। হয়তো এই 700 জনের মধ্যে একদম ডেঞ্জারাস লেভেলের অপরাধী কতজন আমরা জানি না, বাট এই মুহূর্তে স্বাভাবিকভাবে যারা জেল পলাতক আছেন কারাগার থেকে, বেটার হবে আদালতের কাছে আত্মসমর্পণ করেন। অপরাধের মাত্রা অনুযায়ী আপনাদেরকে শাস্তির জন্য পরিবর্তন করে দেওয়া হয়, এতটুকু আমরা বলতে পারি। বাট এই মানুষগুলো সমাজের মানুষের ভিড়ে, আর দেখেন বিভিন্ন জায়গায় ঘটনাগুলো যেগুলো ঘটছে, সামহাও ফিশি,
মানে মোর দেন আমাদের ইমাজিনেশন ঘটনা ঘটে যাচ্ছে। একদম আরো ভয়ানক কোনো ঘটনা ঘটার আগে হ্যাঁ কার্যকরী পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। ওয়ালাইকুম আসসালাম। বিষয় হচ্ছে যে এই যে গণ অভ্যর্থন হলো, শেখ হাসিনা দেশ থেকে চলে গেল, ঠিক ওই আগ মুহূর্তে বিভিন্ন থানাগুলোতে আগুন দেওয়া হয়েছে, জেল ভাঙা হয়েছে, সেখান থেকে অপরাধী যারা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এর দায়টা শেখ হাসিনা নেবে, আওয়ামী লীগ নেবে, কারা নেবে? এখন বলবেন যে এটা শেখ হাসিনা করছে, এটা আওয়ামী লীগ করছে, বা এটা খালেদা জিয়া করছে। করছে না? কারা করছে না? যারা করছে আগে তাদেরকে ফাইন্ড আউট করেন, তারপর তাদেরকে গ্রেপ্তার করেন, তা না হলে দেশের অবস্থা টাইট হয়ে যাবে। ভালো থাকেন।